আমরা দাবি করতেছি। তোমাদের গ্রামটা এমন খারাপ যে তোমরা কাদা মেখে এসেছো। রাস্তায় অল্প একটু বৃষ্টি হইলেই কাদা হয়ে যায়, আমরা স্কুলে যাতায়াত করতে পারি না। শিবরামপুর থেকে চাটশাল পাকা রাস্তার মোড় পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা। সাধারণ জনগণের প্রাণের দাবি যে রাস্তাটা পাকাকরণের জন্য। তো দীর্ঘদিন থেকে মানুষজন স্বপ্ন দেখতেছিল, সেই স্বপ্নটা 2021 সালে আমাদের বাস্তবে রূপ নেওয়ার একটা আশা এসে যায়। 2021 সালে আমাদের রাস্তাটি বরাদ্দ এসে যায় রাস্তাটি পাকাকরণের জন্য। সেই সুবাদে টেন্ডারও হয়ে যায়। আর টেন্ডার হওয়ার পরপরই এই রাস্তাটার গাছ অপসারণের জন্য বন বিভাগ থেকে চিঠি দেওয়া হয় ইউনো স্যারকে। ইউনো স্যার এটার প্রেক্ষিতে সেই চিঠি সুবাদে, সে সময় ইউনো স্যার ছিল অনিমেষ স্যার, তো উনি টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়ার পরেই আমাদের এই গ্রামেরই একজন এই গাছ উপকারভোগী যারা ছিল তাদের একজন সংস্থার উনি দায়িত্বে, তো উনি আবার এই ইউনো স্যারের উপর কেস করেছিল, মামলা করেছিল কোর্টে, যার কারণে আদালতে মামলা করার ফলে এই গাছটা আর কাটতে পারে না। তখন আর আমাদের এই টেন্ডারটার যিনি পেয়েছিল তিনি 3 বার নোটিশ করেছিল গাছটি অপসারণ করার জন্য। তারপরে 2024 সালের জুন মাসে 6 তারিখে এই টেন্ডারটি বাতিল হয়ে যায়, যার ফলে আর রাস্তাটি হয় না। আমাদের এইটা দীর্ঘদিনের প্রাণের দাবি। আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এই রাস্তাটার কারণে ছেলে মেয়েরা, ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না। কারো অসুস্থ হইলে রাত্রিবেলা আমরা অ্যাম্বুলেন্স গাড়ি পরিবহন কোনো কিছু পাই না। এই গ্রামে আমি ছোটতেই দেখছি আমার ছেলেপুলেরা যাবা পারে না, স্কুলে যাবা না। আমার ছেলে হলে বিয়া দিতে পারি না, বিয়া দিলে ওই আস্তা থাকে ভাঙ্গা শহর, ওরেতে ছেলেরা আসবা পারে না। গাড়ি টাড়ি সব করতে হাঁটে হাঁটে লাগে বাড়ি। বাড়ি গর্ভবতী মহিলারা তাক যাওয়া পারে না, অশিক্ষিত হলে তারাই যাওয়া পারে না, কোনো কেউ যাওয়া পারে না এই আস্তাতে। আমরা এই আস্তাই চাই, আর কোনো কিছু চাই না, আস্থা চাই। আমরা গাছ চাই না, রাস্তা চাই। আমরা এই রাস্তাটার জন্য অনেক ভোগান্তি আছি, আমাদের অনেক অসুবিধা। আমরা এই চারশালের মোড় থাকে শিবরামপুর পর্যন্ত 2 কিলো এই রাস্তাটা আমাদের অনেক অসুবিধা। কাদা, বর্ষার সময় বাচ্চারা স্কুলে যাইতে পারে না, আমরা অনেক অসুবিধায় থাকি। রাস্তাটা পাকার জন্য আমরা দাবি করতেছি। গত 2 মাস আগে এটা বাতিল করা হয়েছে শুধুমাত্র রাস্তার কারণে। এই রাস্তায় সদস্যরা 120 জন সদস্য গাছ লাগাইছে, কিন্তু রফিক জোর করে আওয়ামী লীগের ক্ষমতার দাপটে মামলা হামলার ভয় দেখিয়ে রাস্তার গাছ কাটে না। সাধারণ গ্রামের মানুষ এই বিষয়টা প্রতিবাদ করতে গেলেও মামলায় ভয় দেখায়। আমাদের গ্রামে প্রায় 15-20 জন নামে এরকম মামলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, যার কারণে আমাদের এই রাস্তাটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা চাই এই রফিকের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সরকারের কাছে আমি দাবি জানাই আমাদের দ্রুত রাস্তার গাছ কাটার ব্যবস্থা করে আমাদের রাস্তা যাতে পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তোমাদের গ্রামটা এমন খারাপ যে তোমরা কাদা মেখে এসেছো। ওদের বাড়ি আমরা যেতেও পারি না, গেলে আমাদেরকে অনেক অপমান করে। রাস্তায় অল্প একটু বৃষ্টি হইলেই কাদা হয়ে যায়, আমরা স্কুলে যাতায়াত করতে পারি না। অনেক ভ্যানও এই রাস্তাতে আসতে চায় না। আমরা সাইকেল নিয়ে যাওয়া আসা করার সময় সাইকেল পিছলে পড়ে যাই আমরা সাইকেল নিয়ে, এই জন্য আমাদের ড্রেসও নষ্ট হয়ে যায়। আমরা এই অবস্থায় স্কুলেও যাইতে পারি না। আমরা পড়াশোনা থেকে বৃষ্টি আসলে অনেক বিরত হয়ে যায়, এই জন্য আমাদের রাস্তা লাগবে, আমরা রাস্তা চাই। বর্ষার কারণে আমাদের এখানে কাদা হয় রাস্তায়, সেজন্য আমরা প্রাইভেটে যাইতে পারি না, যেতে এখান থেকে ভ্যানও চলাচল করতে পারে না। রাস্তায় হচ্ছে কাদার জন্য গর্ত হয়, অনেক গর্তের মধ্যে ভ্যান পড়ে আবার ওইটা উঠে না, সেজন্য ভ্যানও চলাচল করতে পারে না। আমাদের এই 2 কিলোমিটার রাস্তায় হেঁটেই যেতে হয়, এই জন্যে আমরা রাস্তা চাই।